এ কি, এতক্ষণে তো সবকিছু শান্ত ছিল, হঠাৎ ঝড় এলো কোথা থেকে? না, আমাকে এই ঝড় উপেক্ষা করে আমার গন্তব্যে পৌঁছাতেই হবে। এ কি, এত বড় সাপ এলো কোথা থেকে? চলে যাও, পেছনে ফিরে চলে যাও, আর সামনে কোনো সাহস করো না, নয়তো তোমার ভালো হবে না। সরে যাও বিষাক্ত দানব, আমি তোমার মতো সাধারণ সাপ দেখে ভয় পাই না। আমি সাধারণ সাপ নই, আমি এই বনের সাপেদের রাজা। এখনই তুমি এখান থেকে চলে যাও, নয়তো তোমাকে জ্যান্ত গিলে খাবো। তুমি সাপদের রাজা হও আর যেই হও না কেন, আমার পথ আটকে দাঁড়ালে কেন? যে আমার পথ আটকে দাঁড়ায় তারা কেউই রেহাই পাবে না। এ কি, হঠাৎ চারিপাশ এত অন্ধকার হয়ে আসছে কেন? এ কি, এগুলো আবার কি? আমরা এই জঙ্গলের জাদুকন্যির পোষাত্তা। জাদুকন্যির এই জঙ্গল পাহারা দেওয়ার জন্য আমাদেরকে এখানে রেখেছে। তুই বাঁচতে চাইলে এখনই এখান থেকে চলে যা, নয়তো তোর মৃত্যু নিশ্চিত। না, আমি তোদের মতো প্রেতাত্মাদের দেখে ভয়ে পিছিয়ে যাব না। তুই বড্ড বোকা। নিজের জীবনের প্রতি কি তোর কোনো মায়া নেই? না না, সাহসীরা কখনো জীবনের মায়া করে না, আর সাহসীরা কখনো পিছিয়েও যায় না। আমার সামনে থেকে সরে যা, নয়তো তোদের আজ কেউ বাঁচাতে পারবে না। তবে রে, এই তোরা দেখছিস কি? এই ঘাটটা আগে মটকে দে। হে আমাকে কোথায় বন্দি করে রেখেছে? আমাকে আমাকে কি কেউ এখান থেকে নিতে আসবে না? কেউ আসবে না, কেউ না। তোকে নিতে এখানে কেউ আসতে পারবে না। এখানে যে আসা অসম্ভব। আর যদি বলেও কেউ এখানে এসে পড়ে, তাহলে আমার হাত থেকে বাঁচতে পারবে না। না, আমাকে কেউ না কেউ নিতে আসবেই, আর সে তোমাকে হারিয়ে আমাকে এখান থেকে নিয়ে যাবে। আমাকে কেউ হারাতে পারবে না, কারণ আমি আমার প্রাণ আমার সাথে রাখি না। অর্জুন, তুমি এসেছো? আমি জানি অর্জুন, কেউ না আসলে তুমি অন্তত আসবে। তুমি আমাকে উদ্ধার করতে নিশ্চয়ই আসবে। আমি জানতাম অর্জুন, আমি জানতাম। হ্যাঁ অনুরাধা, আমি তোমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যেতে এসেছি।
উদ্ধার করে নিয়ে যেতে এসেছিস? আরে তোর মতো সাধারণ এক ছেলে হয়ে আমার হাত থেকে রাজকুমারীকে নিয়ে যাবি? তা কি করে হয়? আমি রাজকুমারীকে মেরে আমার প্রতিশোধ নেবই। রাজকুমারীকে মেরে তুমি কিসের প্রতিশোধ নিতে চাও? রাজকুমারী তো কোনো অপরাধ করেনি। রাজকুমারী অপরাধ না করলেও রাজা করেছে। রাজা আমার ভাইটাকে হরিণ ভেবে তীর মেরে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। এবার আমি রাজকুমারীকে মেরে রাজাকে সেই ব্যথা অনুভব করাবো। না, তুমি রাজকুমারীকে কিছুই করবে না। সে তো নিরপরাধ। তুমি তাকে ছেড়ে দাও। আর মহারাজ যদি ভুল করেও থাকে তাহলে সে না জেনে ভুল করেছে। তার জন্য কেন তুমি রাজকুমারীকে শাস্তি দেবে? কেন রাজকুমারীর শাস্তি পেতে হবে? ভুল তো ভুলই, ভুলের শাস্তি পেতেই হবে। না, আমি তোমাকে রাজকুমারীর কোনো ক্ষতি করতে দেব না। তবে রে, অর্জুন, তুমি এমনিতে ওই দুষ্টু জাদুকর্ণীর সাথে যুদ্ধ করে পারবে না। ওই জাদুকরীর আত্মা এই পাখির মধ্যে আছে। তুমি এই পাখিটাকে মেরে ফেলো, তাহলে ওই জাদুকর্ণী এমনিতেই মরে যাবে। না না, এটা করবি না, এটা করবি না। না না না, আ! আ! এবার চলো অনুরাধা, মহলে সবাই তোমার জন্য অপেক্ষা করছে। হ্যাঁ, চলো তবে। মা, অর্জুন, তোমার সাহসিকতায় আমি মুগ্ধ। সত্যি তুমি অসম্ভবকে সম্ভব করেছো। মহারাজ, এবার আর দেরি না করে অর্জুন আর অনুরাধার বিয়ের কাজটা সম্পন্ন করে দিন। হ্যাঁ রানী, আর দেরি নয়। কালই অনুরাধার অর্জুনের বিবাহের কাজ সম্পন্ন করা হবে। কালই ওদের দুজনের হাত এক করে দেব।